ওয়েলকাম ইন মাই ইউটিউব চ্যানেল আভা অভিযান। তো চলুন আজকে আমি দেখাবো যে আমি যেই ঝাউ গাছগুলি এবং ক্রিসমাস গাছগুলিকে কলম করেছিলাম সেগুলি 15 দিন পরে কি অবস্থায় রয়েছে। তো যারা প্রথমের ভিডিওটি দেখেছিলেন যে কিভাবে আমি কাটিং করেছিলাম এবং লাগিয়েছি, তারপরে কিন্তু আমি এটা 15 দিন ধরে যত্ন করে চলেছি এবং এই 15 দিন পর আজকে কি অবস্থায় রয়েছে সেটি দেখানোর জন্য কিন্তু আজকের এই ভিডিওটি করলাম। দেখুন গাছগুলি 15 দিন পরের এই অবস্থা। দেখুন গাছগুলি যথেষ্ট সতেজ রয়েছে এবং আশা করি নির্দিষ্ট সময়ে এদের শেকড় বের হবে এবং একটি সম্পূর্ণ গাছে পরিণত হবে। দেখুন খুব কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে এখনও কিন্তু কোনো রকম শেকড় বেরোয়নি, কারণ সবেমাত্র 15 দিন বয়স গাছগুলির। তো আশা করছি 1.5 থেকে 2 মাসের মধ্যে শেকড় বের হবে এবং তারা সুস্থভাবে বৃদ্ধি পাবে। তো এই হচ্ছে 15 দিন পর গাছগুলির অবস্থা। 15 দিন হয়ে গেল মোটামুটি কাটিং করার এবং এই লাগানোর, গ্লাসের মধ্যে লাগানোর। তো এখনও অবধি কিন্তু প্রত্যেকটি গাছ যথেষ্ট সুস্থ রয়েছে এবং সতেজ রয়েছে এবং প্রত্যেক দিন জল দেওয়াতে গাছগুলিতে কিন্তু সেরকম কোনো রকম যে চিহ্ন সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এবং এই যে দেখতেই পাচ্ছেন যে দু একটা পাতায় কিন্তু একটু হলদে বা কালো কালো হয়ে গেছে। আশা করি সেটা ওই যেহেতু সাইডটা কেটে দেওয়া হয়েছে সেই জন্য, আদারওয়াইজ সেটা কিন্তু খুব একটা বড় ইনফেকশন বা অন্য কিছু কিন্তু মনে হচ্ছে না। আপনার লক্ষ্য করলে দেখবেন যে এইখানে একটা গাছের মধ্যে কিন্তু ওই ঝাউ গাছের যে ফুল হয় সেই ফুল কিন্তু এখানে হয়েছে। তার দেখাচ্ছি আমি, এই যে ফুল আসছে কিন্তু, তার মানে এটা প্রমাণ করে যে গাছগুলি কিন্তু এখনো যথেষ্ট সতেজ রয়েছে, কারণ সতেজ না থাকলে কিন্তু এই ফুল আসতো না। তো মনে হচ্ছে সব ঠিকঠাকই হচ্ছে এবং আমি নিয়মিত সঠিকভাবে জল দিয়ে যাচ্ছি এবং এই থার্মোকলের বাক্সটি দিয়ে আমি ঢেকে রেখেছি। দিনের বেলা এবং রাতের বেলাও মাঝে মাঝে যখন জল দিই তখন আমি সেটাকে উঠিয়ে জল দিই, যাতে কিনা এর যে আর্দ্রতা বা জল যে ভাব পাতার মধ্যে বা সমস্ত জায়গাটার মধ্যে যেটা বজায় থাকে, সেই জন্য সেটাকে আমি ঢেকে রাখি এবং রাখাটাও উচিত। না হলে এই সমস্ত যে আর্দ্রতা সেটা শুকিয়ে যাবে এবং গাছগুলি কিন্তু সতেজ থাকবে না, যার ফলে সেগুলি নষ্ট হয়ে যেতে পারে। তো আশা করছি 15 দিন পরেও যে কন্ডিশান, তাতে 1-2 মাসের মধ্যে সম্পূর্ণভাবে এগুলি গাছে পরিণত হবে এবং এই যে কাটিং করার পদ্ধতি সেটি সাকসেসফুল হবে। যাই হোক, 15 দিন পরে এই অবস্থা এবং আমি আশা করব যে নেক্সট 15 দিন কিংবা 1 মাস পর এর পরবর্তী কী অবস্থা হচ্ছে সেটা আমি দেখাবো এবং তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে হচ্ছে এবং এর প্রসেসিংটা কিভাবে হয়। 1 মাস পর কিংবা 2 মাস পর কীরকম অবস্থায় থাকে এবং গাছগুলি কীরকম থাকলে আশা করতে পারি যে হ্যাঁ এটা সঠিকভাবে বেড়ে উঠবে এবং নতুন গাছের সৃষ্টি হবে। যাই হোক, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে।